এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সকাল থেকে জানাচ্ছিলাম নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। সকালের পর্ব শেষ হলেও এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্বের সংলাপ। এই দ্বিতীয় পর্বে 41টি সংস্থা অংশগ্রহণ করার কথা রয়েছে। ইতোমধ্যে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনই সংলাপে বসেছে এবং আমরা সকালে যেটি দেখেছিলাম যে 40টি সংস্থা এসেছিল নির্বাচন কমিশনের ডাকা এই সংলাপে, তারা কিন্তু নিজেদের দাবি দেওয়া তুলেছেন। বিশেষ করে তারা বলছেন যেহেতু সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনের কথা বলছে কমিশন, সেক্ষেত্রে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে পর্যবেক্ষক সংস্থাগুলোকে অবাধ সুযোগ দেয়া ভোট কেন্দ্রের ভেতরে, যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, অবাধে তাদের বিচরণ নিশ্চিত করতে বলেছে। একই সাথে তারা বলছে যে তাদের যে পরিচয়পত্র, নির্বাচনী যে কার্ড, সেই কার্ডটি যেন ভোটের 3 দিন আগেই দেয়া হয় এবং প্রত্যন্ত অঞ্চলে যেসব ভোট কেন্দ্র রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করার ক্ষেত্রে তাদেরকে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি যাতে দেয়া হয়। একই সাথে তারা পরামর্শ দিয়েছেন যেহেতু এবার নির্বাচনে যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট, প্রবাসীদের সহ দেশীয়ভাবে পোস্টাল ব্যালট ভোট, একই সাথে একই দিনে জাতীয় ভোটের সাথে গণভোট, এই গণভোটের বিষয়টি আরও প্রচারণার তারা পরামর্শ দিয়েছেন যাতে করে মানুষের মধ্যে পৌঁছে যেতে পারে এই গণভোট। কারণ তারা বলছে যে নির্বাচন কমিশন এবং ভোটের প্রতি যে মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, সেই অনাস্থা কাটিয়ে উঠতে, আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের অনেক বড় ভূমিকা পালন করতে হবে এবং সব রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশনকে, যাতে করে কমিশনের আস্থা ফিরে আসে। একই সাথে তারা বলছেন যে নির্বাচন কমিশনও কিন্তু হুঁশিয়ার করেছেন পর্যবেক্ষক সংস্থাগুলোতে, বলছে যে সেটি কোনো দলের মতাদর্শ থাকতে পারে কারো, তবে ভোটের মাঠে যাতে করে পর্যবেক্ষণের সময় দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে তারা যাতে পর্যবেক্ষণ করে এবং সঠিক পর্যবেক্ষণের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা সেটি চিত্র ফুটে উঠবে বলে নির্বাচন কমিশন বলছে। কমিশন আরও বলেছে যে যদি কেউ রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হয়ে থাকে সে ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেবে কমিশন। শুধু সেখানে ব্যক্তিকে নয়, সেই সংস্থাটি, পুরো পর্যবেক্ষক যে সংস্থাটি, সেই পুরো সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এমনকি যে সামনের যে কোনো নির্বাচন আছে সেসব নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়ার পর্যন্ত কিন্তু হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু সংলাপ শুরু হয়েছে, আসলে এই সংলাপ চলাকালীন সময় জানা যাবে যে তারা কী ধরনের পরামর্শ দিচ্ছে সংস্থাগুলো এবং নির্বাচন কমিশন তাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা চাচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে।